আমার মাথাটা আবার খারাপ হয়ে গেছে। বেশি চেঁচামেচি করলে কিন্তু তোমাদের সবাইকে কামড়ে দেবো। হাই হাই পারমিতা, তোমার ভাইয়া কি আবার পাগল হয়ে গেছে? এখন আমার কি হবে? এবার তো মনে হয় না কেউ ওকে আর সুস্থ করতে পারবে। যাও ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। আজ অবশ্য তোমাকে কিছু অপ্রিয় কথা শুনতে হতে পারে, প্লিজ কিছু মনে করো না তুমি। অপ্রিয় কথা শুনতে হবে? ভয় পাচ্ছ কেন? ভয় কেন পাবো? তাহলে যে পালাচ্ছিলে? পালাচ্ছি আমি? কি যে বলো, তোমার কি মাথা খারাপ? না আসলে আমি তো চেঞ্জ করতে যাচ্ছিলাম, মানে কাল থেকে তো একই কাপড়ে আছি, তাই একটু মানে অস্বস্তি হচ্ছিল। শোনো না, তুমিও ফ্রেশ হয়ে নাও। তুমি তো সবসময় এখানেই চেঞ্জ করো, তাহলে আজ বাইরে কেন যাচ্ছ? এখানেই চেঞ্জ করো, আমার সামনে চেঞ্জ করো। মাথা খারাপ হয়েছে আমার? পাগলের ঘরে কাপড় চেঞ্জ করব? হঠাৎ যদি পাগলামি শুরু করে দেয় তাহলে দৌড়ে পালাবো কি করে? আমি জানি তুমিও আমাকে সেইভাবে দেখো যেভাবে অন্য সবাই দেখে। আরে না না, তুমি তো ভুল। কোথায় যাচ্ছিলে? যাও, এক গ্লাস পানি দিবে? গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। দেশ জুড়ে তোলপা ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিচ্ছু নেই ঘরে, সব আমি ভেঙে ফেলেছি। ও আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। ভয় পেয়েছে? পাগলের বউ ভয় পেয়েছে? পাগলের বউ ভয় পেয়ে গেছে? ভিতর একটা ডিম তুমি। তুমি একটা আস্ত ভিতর ডিম। মে আই কাম ইন স্যার? কাম ইন। সিট। সংক্ষেপে বলেন কি প্রয়োজন? স্যার স্যার আমি আসলে আমি আফজাল। হ্যাঁ হ্যাঁ জানি, আফজাল সিদ্দিক। এই ব্যাংকে অনেকদিন যাবৎ কাজ করছেন, 3বার বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড জিতেছেন। রিসেন্টলি ব্যাংক লোন অ্যাপ্রুভাল নিয়ে একটা ঝামেলায় পড়েছিলেন। আপনার লোন প্রসেস আটকে যাওয়ার সাথে সাথে আপনি আমাদের HR পলাশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আপনার অভিযোগের ভিত্তিতে পলাশকে চাকরিচ্যুত করা হয়। আমি কি ঠিক বলেছি? জি মানে জি স্যার। সো এবার কাজের কথায় আসে। স্যার আমি আসলে ওই পলাশ সাহেবের চাকরিটা ফেরানোর জন্য রিকোয়েস্ট করতে এসেছি। রিয়েলি? অবশ্য আপনার কথার উপর ভিত্তি করে আমি কোনো কাজ করব না। যদিও একজন অভিযোগকারী তার নিজের অভিযোগ নিজেই তুলে নিতে যাচ্ছে, ব্যাপারটা ইন্টারেস্টিং। তা আপনি এটা কি কারণে করছেন? স্যার আসলে আসলে আমি স্যার মিথ্যা অভিযোগ করেছিলাম। হোয়াট? স্যার আসলে ওই পলাশ সাহেব আমার লোনের ডকুমেন্টে একটা ভুল ধরেছিলেন, আর তাই আমার লোনটা আটকে যায়।
আমি আমি রাগ হয়ে পলাশ সাহেবের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছিলাম। আপনার বাবা তখন চেয়ারম্যান ছিলেন, আর আপনার বাবা আমাকে খুব পছন্দ করতেন, বিশ্বাস করতেন। আর আমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে পলাশ সাহেবকে সাহায্য করতে চেয়েছি। আমি আসলে বুঝতে পারিনি স্যার যে ব্যাপারটা এত দূর গড়াবে। আমি আমি স্যার আমার ভুলটা বুঝতে পেরেছি। তাই আমি চাই পলাশ সাহেব যাতে চাকরিটা ফিরে পায়। আর আজকের মধ্যে যদি ওনার মানে রিজয়নিং লেটারটা যদি ইস্যু করা যায় তাহলে খুব ভালো হয়। আপনি জানেন তো, একজনের চাকরি চলে যাওয়া শুধুমাত্র তার ব্যক্তিগত ব্যাপার না, তার পরিবার, আত্মসম্মান, ভবিষ্যৎ সব কিছু তার সাথে জড়িয়ে থাকে। জি জানি স্যার। আপনার মিথ্যার কারণে একজন নির্দোষ মানুষ শাস্তি পেল, আপনি ভাবেননি তখন? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। আমি চাই পলাশ সাহেব আবার চাকরিটা ফিরে পাক। যা বললেন সেটা আপনি লিখে দিতে পারবেন? জি স্যার। এখানে আমি সবকিছু লিখে এনেছি। হ্যালো জেরিন, আমার রুমে এই মুহূর্তে আপনি 2টা চিঠি টাইপ করে নিয়ে আসেন। একটা রিজয়নিং লেটার আর একটা টার্মিনেশন লেটার। ওকে স্যার, পলাশ সাহেব তার চাকরিটা ফিরে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি কোনো কাজ কালকের জন্য ফেলে রাখি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। দ্বিতীয় চিঠিটা আপনার জন্য মিস্টার আফজাল সিদ্দিক, আপনার টার্মিনেশন লেটার। স্যার স্যার মানে আমার একজনকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেওয়া এটা ক্ষমার যোগ্য না। পলাশ ফিরে পাবে তার চাকরি, কিন্তু আপনি আর এখানে চাকরি করতে পারবেন না। আমার মনে হয় এটা ফেয়ার এনাফ, তাই না? জি স্যার। ইউ মে লিভ। কি করছো এসব? কেন পারি? এখন তো আর তোমার আমার মাঝে কোনো বাধা নেই। তুমি কাল রাতের ব্যাপারটা মনে রেখো না, ওটা ভুলে যাও। ওটা একটা ভুল ছিল, মস্ত বড় একটা ভুল ছিল। তুমি তো কাল বলেছিলে যে কাল থেকে সব ভুলগুলোই ঠিক। এ বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। লজ্জা একদম লাল হয়ে গেছে দেখছি। লজ্জা না ইরফান, অপরাধ বোধ। অপরাধ বোধে মরে যাচ্ছি আমি। কালকের রাতটাকে আমি আমার জীবন থেকে চিরদিনের মতো মুছে ফেলতে চাই। বাহ, তুমি তো বিরাট বহুরূপী দেখছি। দিনে তোমার এক রূপ আর রাতে অন্য রূপ। আমি তো আবার অপেক্ষা করছি কখন যে আবার রাত হবে, কখন যে আমি আবার। প্লিজ ইরফান, প্লিজ এসব বলবে না, আমার সব শুনতে ইচ্ছে করছে না। আচ্ছা, তোমার কি মনে আছে কাল রাতে তুমি আমাকে কতটা আদর করেছিলে? আর এখন এখন তুমি এইভাবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। বুঝতে পেরেছি, লজ্জা পাচ্ছ, তাই না? ইরফান, আমার কিছু মনে নেই, তুমিও তাড়াতাড়ি ভুলে যাও। পারি? তুমি পারবে কালকে রাতে আমাদের ওই ভালোবাসার মুহূর্তটা অস্বীকার করতে? ভালোবেসে তুমি আমাকে কাছে টেনে নিয়েছিলে, পারবে তুমি সেটাকে অস্বীকার করতে? ইরফান প্লিজ, তখন আমার মাথা ঠিক ছিল না, আমি আমি বুঝতে পারিনি। তুমি প্লিজ সবকিছু ভুলে যাও, আমাকে মাফ করে দাও। পারি, পারি। তুমি কেন এত ভয় পাচ্ছ? তোমাকে কোনো চিন্তা করতে হবে না, সবকিছু আমি সামলে নেব। ইনফ্যাক্ট তোমাকে কাউকে কিছু বলতেও হবে না,
সব আমি জানিয়ে দেবো। আর এই মিথ্যা বিয়ের নাটকটা এবার আমি বন্ধ করেই ছাড়বো। কি কি বললি ইরফান? তোমাকে আমার কিছু কথা বলার আছে না। ইরফান, এমন কিছু বলিস না যে আমি সহ্য করতে পারবো না। ভালোবাসার কথা নিশ্চয়ই তোমার অসহ্য লাগবে না মা। ইরফান প্লিজ চুপ করো। না পারি, তুমি আজ আমাকে আটকেও না। আজকে আমাকে বলতেই হবে। মা, তোমার হয়তো কথাগুলো শুনতে ভালো লাগবে না, কিন্তু তবুও তোমাকে আমার বলতেই হবে, কারণ তুমি আমার মা। আর আজ আমি তোমাকে যে কথাটা বলবো তার সাথে তিনটা মানুষের জীবন জড়িত। ইরফান প্লিজ চুপ করো তুমি। ওকে বলতে দাও পারমিতা, আমিও শুনতে চাই। বল, কি বলতে চাস তুই? আমি রিয়াকে বিয়ে করছি না মা। কি? হ্যাঁ মা, পারমিতাই আমার স্ত্রী, আর সারা জীবন ওই আমার স্ত্রী থাকবে। অন্য কাউকেই আমি আমার জীবনে স্থান দিতে পারবো না। এটা সম্ভব না, কখনোই সম্ভব না। ইরফান এগুলো কি বলছে পারমিতা? ভিতরে আসতে পারি? আমি ডিভোর্স লয়ার জামাল শরীফ বলছি। আপনি মনে হয় কোনো ভুল ঠিকানায় চলে এসেছেন। এখানে কোনো ডিভোর্স হচ্ছে না। আমাকে পারমিতা সিদ্দিক ডেকেছেন, আপনি কি ওনাকে একটু ডেকে দিবেন? আমি পারমিতা সিদ্দিক, আপনি আসুন, ভেতরে আসুন। পারি, এই লোকটা এখানে কেন এসেছে পারি? আমি আমার হাজবেন্ড ইরফান আলী খানকে ডিভোর্স দিতে চাই, আজ এক্ষুনি। ফোনে আপনাকে সব জানিয়েছি, এখন যা ব্যবস্থা করার আপনি করেন। সবকিছু একটু দ্রুত করতে হবে, কারণ আমি এসব ঝামেলা থেকে বের হতে চাই। আমি সারা জীবনের মতো এখান থেকে মুক্তি চাই। ইরফান আলী খানকে আমি ডিভোর্স দিতে চাই। আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আপনার ফোন পাবো। কাজ হয়নি না? আপনার মুখ দেখে আমি বুঝতে পারছি ঘটনা নেগেটিভ। আমি জানতাম আপনার এত ক্ষমতা নেই। আরে শুধু শুধু আশাটা জাগালেন মিয়া। আরে এই কথাটা আপনি ফোনে জানাইতে পারতেন না? মানে শুধু শুধু আমাকে ডাকছেন কেন? মানে আপনার এই মানে ঝুলে পড়া চেহারাটা দেখানোর জন্য? মানে কি ফালতুরে লোক ভাই আপনি। মানে আমার চাকরি 12টা তো বাজাইছেন, এরপরে আসছেন আজ এরা পেন দিতে। আমাকে আর ভুলেও ফোন করবেন না, আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। এবার আমি যাচ্ছি, আমাকে আর ডাকবেন না, কোনো ফোন করবেন না। পলাশ, দাঁড়ান। দেখেন, আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আপনি আমার সময় শুধু শুধু নষ্ট করবেন না। বেকারদের কিন্তু সময়ের দামটাই সবচেয়ে বেশি। আরে কি তামসা রে ভাই, আপনি আমার জয়েনিং লেটার নিয়ে আসছেন, আগে বলবেন না ভাই? কিভাবে তাজ্জব কাজটা আপনি করলেন কিভাবে ভাই? মানে আপনার মতো একটা গোবেচারা মানুষ। ভাই ভাই আপনি চলেন, চা খেতে খেতে আপনার সব কথা শুনি। আপনার কাজ আমি পানির মতো একদম সহজ করে দেবো। চলেন।
আমার আর কিছুই লাগবে না। কেন লাগবে না? কেন আমার উপরে রাগ করেছেন? না, আসলে আমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে। মানে কাজ হয়ে গেছে আপনার? হয়নি? আসি ভাই। কিছুতেই আমি তোমাকে ডিভোর্স দেবো না পারি। এতে যার যা হয়ে যাক, কোনো কিছু আমি পড়া করি না। বের হন আপনি, এখন এখান থেকে বের হন। ইরফান, কেন এমন পাগলামি করছো তুমি? হবে না কোনো ডিভোর্স, কোথাও সই করবো না আমি। আমার চাকরি চলে গেছে নাদিয়া। এবার খুশি তুমি? দাও একটা সমাধান দাও। সমাধান দিতে পারবে? দাও। আসলে আমি নিজেও না জানি না কি কাজ, কোথায় অফিস। শুধু এইটুকু জানি আমার চাকরিটা কনফার্ম আর স্যালারিটাও ভালো। কি কাজ, কোথায় চাকরি, তুমি কিছুই জানো না? এমন আজব চাকরি কে দিল তোমাকে?